আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রোফাইল ব্যাকলিংক শিখতে চাচ্ছেন কিন্তু জানেন না আসলে ব্যাকলিংক কি এবং কিভাবে করে, আজকে নোটটি তাদের জন্য। আমি চেষ্টা করব ডিটেইলসে কভার করার যাতে করে যে কোনো প্রোফাইল ব্যাকলিংক এর কাজ খুব সহজেই করতে পারেন। আমরা মূলত এখানে জানবো ব্যাকলিংক কি এবং প্রোফাইল ব্যাকলিংক কি। এরপর আমরা জন্য প্রোফাইল ব্যাকলিংক করতে হলে আপনার কি কি লাগবে আমরা সকল কিছুই খুব সহজভাবে বোঝার চেষ্টা করব এবং আমাদের নোটটি প্রতিটা অংশ একে অন্যের সাথে সম্পৃক্ত, তাই চেষ্টা করব আমরা খুব মনোযোগ সহকারে নোটটি পড়ার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব ব্যাকলিংক কি, এবং যারা এসইও সম্পর্কে জানে না তাদের হয়তো কোনো ধারণা নেই আসলে ব্যাকলিংক জিনিসটা কি। তাহলে চলুন আমরা জানি ব্যাকলিংক কি। ব্যাকলিংক হলো, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আপনি চ্যানেলটা মানুষের কাছে বেশি বেশি পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে চ্যানেলের লিঙ্ক দিয়ে আসছেন। হতে পারে আপনি আপনার চ্যানেল এর লিঙ্ক ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ বা প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করছেন। এই যে আপনি ইউটিউবে লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে রেখে আসছেন, এটাই আমাদের এসইওর ভাষায় ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং। অর্থাৎ আমি যদি আমার অথবা ক্লায়েন্টের দেওয়া কোনো ওয়েবসাইট ইউআরএল এ অন্য কোনো ওয়েবসাইটে রেখে আসতে পারি, তাহলে সেটা একটি ব্যাকলিঙ্ক। আর ব্যাকলিঙ্ক কি তা তা জেনেছি, চলুন আবার জেনে নেই প্রোফাইল ব্যাকলিঙ্ক কি। প্রোফাইল ব্যাকলিঙ্ক কি আমরা জেনেছি, আমাদের অথবা ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট যদি অন্য কোনো ওয়েবসাইটে রেখে আসতে পারি, তাহলে সেটা হবে ব্যাকলিঙ্ক। লিঙ্ক রেখে আসার প্রক্রিয়া অনুযায়ী ব্যাকলিঙ্ক এর নামগুলা ভিন্ন হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। এর প্রসেসটা হচ্ছে যে এর কোনো একটা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে লিঙ্কটা রেখে আসা। অর্থাৎ আমরা যদি কোনো প্ল্যাটফর্মে গিয়ে প্রোফাইল বানিয়ে সেই সাথে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে পারি, তাহলে সেটাই হবে প্রোফাইল ব্যাকলিঙ্ক। চলুন একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। আপনারা সবাই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলার সাথে পরিচিত, প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে আশা করি। আপনি না জেনে একটা ধাপ অলরেডি কমপ্লিট করেছেন এবং জানেন কিভাবে কমপ্লিট করতে হয়। আপনি আপনার অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনার ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা কমপ্লিট করেছেন। এটা হলো আমাদের এসইওর ভাষায় প্রোফাইল। এর সাথে যদি আপনি আপনার ওয়েবসাইটটা এড করে দেন, তাহলে তাই হয়ে গেল প্রোফাইল ব্যাকলিঙ্ক। কয়েকটি প্রোফাইল লিঙ্ক দেওয়া হলো, একটু দেখে বোঝার চেষ্টা করলে করেন আসলে এগুলো কি করা হয়েছে আপনাদের প্রোফাইলের সাথে পার্থক্য পার্থক্য এতটুকুই। আপনার জাস্ট প্রোফাইল খুলে আর আমরা খুলে সেটা প্রফেশনালি সেট আপ করি এবং ওয়েবসাইট লিঙ্ক রেখে আসি। যেমন এই যে একটা লিঙ্ক আছে, এটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক। প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট কত ধরনের হয়ে থাকে? প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট তিন ধরনের হয়ে থাকে: জেনারেল, সোশ্যাল এবং মাল্টি। জেনারেল প্রোফাইল ব্যাকলিঙ্ক হলো, জেনারেল প্রোফাইল ব্যাকলিঙ্ক হচ্ছে সেই সব প্রোফাইল এই শুধুমাত্র আমাদের ওয়েবসাইট লিঙ্কটা রেখে আসা যায়, আর অন্য কোনো লিঙ্ক এড করার কোনো অপশন নাই সেগুলা। যেমন নিচে দেওয়া প্রোফাইল ভিজিট করলে দেখবেন লিঙ্ক এড হয়েছে, শুধু একটা এরকম একটা লিঙ্ক যে সব সাইটেই হয়, সেগুলো জেনারেল প্রোফাইল। সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক। সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক হচ্ছে সেই সব প্রোফাইল যেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক রাখার পরেও আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক এড করা যায়। যেমন হতে পারে আমার ওয়েবসাইট লিঙ্ক এড করার পরে আমি সুযোগ পাচ্ছি ফেসবুকটা এড করার, ইউটিউবটা এড করার, এরকম অন্যান্য
প্রোফাইল যদি এড করার অপশন থাকে এবং এড করতে পারি তাহলে সেটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল। মাল্টি প্রোফাইল ব্যাকলিঙ্ক। মাল্টি প্রোফাইল ব্যাকলিঙ্ক হচ্ছে সেসব সাইট একের অধিক লিঙ্ক ডিসক্রিপশন এ অথবা পোস্টে দেওয়া যায় সেটা ক্লিকেবল হয়, অর্থাৎ সেসব প্রোফাইলে পূর্বে করা কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার সুযোগ থাকে সেগুলো মাল্টি প্রোফাইল। যেমন নিচে দেওয়া লিঙ্কগুলো ওপেন করলে দেখবেন একের অধিক লিঙ্ক দেওয়া আছে এবং সেগুলাই ক্লিকেবল। আশা করছি উপরে ব্যাকলিংকের ধারণাগুলা দেখে ক্লিয়ার হয়েছেন। এইটুকু ক্লিয়ার হওয়া খুবই জরুরি, তাই অবশ্যই না বুঝলে আবার পরে বোঝার ট্রাই করেন। এইবার জানবো এই যে লিঙ্কগুলা দিছি শুধু দিলেই হবে না, অবশ্যই ক্লিকেবল করতে হবে এবং ক্লিক গুলা পেস্ট করার জায়গা খুঁজতে হবে। ক্লিকেবল স্থানে ক্লিকেবল মানে হচ্ছে ওই দেওয়া আপনার ওয়েবসাইটে ক্লিক করে যেন আপনার দেওয়া ওয়েবসাইটে আসতে পারে। চলুন এবার ক্লিক লিঙ্ক ক্লিকেবল করার যতগুলো নিয়ম আছে জেনে নিই। লিঙ্ক ক্লিকেবল করার ওয়ে হচ্ছে 5টি ওয়েব নরমাল বাক্য, নরমাল ডেসক্রিপশন, HTML ডেসক্রিপশন, BB কোড ডেসক্রিপশন, ম্যানুয়াল সিলেক্ট করে লিঙ্ক করা। উপরের যেকোনো মেথডে লিঙ্ক ক্লিকেবল হয়, যদি এগুলো ব্যবহার করে না হয় তাহলে সাইটটা স্ক্রিপ্ট রাখতে হবে, করা যাবে না। আমরা মোটামুটি ব্যাকলিঙ্ক কি, প্রোফাইল ব্যাকলিঙ্ক কি, প্রোফাইল ব্যাকলিঙ্ক কত ধরনের হয়ে থাকে এবং ওয়েবসাইটে লিঙ্ক ক্লিকেবল করানো মেথডগুলো জানলাম। আশা করি সবাই এই বিষয়ে এগুলো ক্লিয়ার হয়েছে। এবার জানবো আমাদের টোটাল কাজের প্রসেসটা কি, কোন ধাপগুলা কমপ্লিট করলে যে কোনো প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারবেন সেটা। সেই সাথে একটা ওয়েবসাইট এক এক রকম হওয়া সত্ত্বেও কি কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে যে কোনো সাইট করে ফেলার মতো প্রোফাইল ব্যাকলিঙ্ক করার জন্য এই স্টেপগুলা ফলো করলে আশা করছি যে কোনো সাইট করে ফেলতে পারবেন এবং সঠিক নিয়মে করে ফেলতে পারবেন। প্রথমে ভালো করে ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট বুঝতে হবে, যেমন ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম, ফুল নেম, ওয়েবসাইট, লোগো, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লোকেশন, লোগো, ব্যানার, ইমেইলের পাসওয়ার্ড থাকবে, ফাইল নেম থাকবে, ইউজার নেম থাকবে, রিকোয়ারমেন্ট ফাইল, এই সব কিছু থাকবে। খুব ভালো করে এগুলা বুঝে নিতে হবে কোনটা কি। যদি কখনো কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই সেটা জানাতে হবে। রিকোয়ারমেন্ট বোঝা হয়ে গেলে এরপর মেইলটা লগ ইন করে দেখবেন মেইল লগইন হচ্ছে কিনা। যদি লগইন না হয় ফাইলে এই মেইল না থাকে জানাবেন। মেইল লগইন হয়ে গেলে আবার এই ব্রাউজারে কিছু এক্সটেনশন সেটআপ করে নেবেন। এক্সটেনশন গুলো নিচে দেওয়া হলো। টাচ ভিপিএন, ওপেন মাল্টিপল ইউআরএল, রোবোপ্রম। ব্রাউজার সেটআপ করা হয়ে গেলে তারপর ফাইলে দেওয়া লোগো ব্যানার ডাউনলোড করে রিসাইজ করে নেবেন। যদি কখনো লোগো ব্যানার ভুল মনে হয় অবশ্যই সেটা জানাবেন। লোগো সাইজ করবেন 500x500, ব্যানার করবেন 1200x500। এবার কাজ স্টার্ট করার জন্য আপনার একটা রিকোয়ারমেন্ট ব্রাউজার হিসাবে একটা ব্রাউজার নেবেন, যেটাই প্রতিদিন আপনার ডকুমেন্ট গুলো রাখবেন। হতে পারে এটা আপনার পার্সোনাল ব্রাউজার, এখানে থাকবে আপনার ক্লায়েন্টের দেওয়া ফাইল লিঙ্ক, আপনাকে দেওয়া সাইট লিস্ট, প্রয়োজনীয় টুল। এই ব্রাউজার থেকে মূলত আপনি ইনফরমেশন গুলো নেবেন এবং মেইল লগ ইন করা ব্রাউজারে কাজ করবেন। এবার রিকোয়ারমেন্ট ফাইল থেকে ইনফরমেশন নিয়ে রুবোফ্রেম সেট আপ করবেন। মনে রাখবেন রুবোফ্রেম যেমন কাজ আপনার কাজ সহজ করবে তেমনি আবার ঝামেলা করবে। যদি রুবোফ্রেম ঠিক মতো সেটআপ দেন কাজে কোনো ভুল হবে না, আর সেটআপে ভুল থাকলে পুরো কাজেই তাই ভুল হইয়া যাবে। তাই অবশ্যই খুব খেয়াল করে সেটআপ করবেন। রুবোফ্রেম সেটআপ হয়ে গেলে এবার আপনারা আপনাদের দেওয়া লিস্ট থেকে একটা একটা করে সাইট ওপেন করে কাজটাই করবেন। মনে রাখবেন প্রত্যেকটা লিংকের আমরা ডেমো লিংক দেওয়া হয় যাতে করে বুঝতে পারেন লিংকটা কিভাবে করা হয়েছে।
পূর্বে অ্যাকাউন্ট থেকে আপনারা আইডিয়া নেবেন কোন ইনফরমেশন গেছে। যেমন হতে পারে আপনি দেখবেন লোগো গেছে, ব্যানার গেছে, ওয়েবসাইট গেছে, সোশ্যাল লিঙ্ক এরকম আরো ইনফরমেশন যেতে পারে। তার মানে আপনাকে এসইও আপনাকে আপনাকেও ওই সাইটটা ঠিক এমনভাবে করতে হবে। সাইট ওপেন করার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে সাইটটা রেজিস্টার করা। রেজিস্টার করার সময় আমরা কিছু অপশন খুঁজবো যেগুলো দ্বারা বোঝানো হয়েছে যে কেউ একজন নতুন মেম্বার এখানে প্রোফাইল তৈরি করতে পারে। এরকম কিছু অপশন এর নাম আমি বলে দিচ্ছি। এগুলো প্রায় ওয়েবসাইটে থাকে, এছাড়া থাকতে পারে, তবে সবগুলো আপনাকে নতুন প্রোফাইল করার সুযোগ দিবে। যেমন সাইন ইন, জয়েন ফ্রি, জয়েন আস, জয়েন টুডে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, রেজিস্টার, লগ ইন, মেম্বার, নিউ মেম্বার, এই টাইপ এর কিছু কথা থাকবে সাইটে যেখান থেকে আপনার রেজিস্টার করতে হবে। ওইখানে গিয়ে রেজিস্টার অপশন গুলোতে গিয়ে কিছু ইনফরমেশন চাইবে, সেখানে অবশ্যই ক্লায়েন্ট এর ডিটেলস সেগুলা দিয়েছে, সেগুলা যদি মিলে দিতে হবে ঠিক থাকে। যেমন হতে পারে মেইল চাচ্ছে, ক্লায়েন্ট ইমেইলটা দিবেন, পাসওয়ার্ড চাচ্ছে, এর দেওয়া পাসওয়ার্ড দিবেন, ফার্স্ট নাম চাচ্ছে, ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম চাচ্ছে, লাস্ট নাম দিবেন। এরকম কোনোভাবেই কোনো ইনফরমেশন যেন অন্য কিছু না যায়। রেজিস্টার করার পর আপনাকে চেক করে নিতে হবে সাইটটি রেজিস্টার করার কারণে কোনো মেইল কনফার্মেশন গেছে কিনা মেইলে। যদি মেইলে কোনো কনফার্মেশন কোড অথবা লিঙ্ক যায় তাহলে অবশ্যই সেটা কনফার্ম করে নিতে হবে, না হলে প্রোফাইল লাইভ হবে না। কনফার্মেশন করা হয়ে গেলে এবার আপনার টার্গেট হবে অ্যাকাউন্ট সেটআপ করা। অ্যাকাউন্ট সেটআপ করতে সেটআপ বলতে ফুল নাম দেওয়া, লোগো, ব্যানার দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, লোকেশন দেওয়া, সোশ্যাল মিডিয়া ইউআরএল দেওয়া, সাথে অবশ্যই ওয়েবসাইট দেওয়া। সেটআপ করার জন্য আমরা এই ট্যাবের কিছু অপশন খুঁজে বের করব। মূলত এই অপশনগুলোতে অ্যাকাউন্ট সেটআপ অপশন থাকে। যেমন অ্যাকাউন্ট সেটিং, এডিটিং অ্যাকাউন্ট, এডিটিং প্রোফাইল সেটআপ প্রোফাইল সেটিং, এডিটিং ইনফো, পার্সোনাল ইনফো, মাই প্রোফাইল ভিউ, প্রোফাইল অ্যাকাউন্ট ইনফো, পাবলিক প্রোফাইল, এড পোস্ট, সাবমিট পোস্ট, আর্টিকেল, রাইট রাইট হেয়ার, এড আর্টিকেল, সাবমিট স্টোরি। এগুলো অপশন মিনিমাম টাইম প্রোফাইল আইকন এর ভেতরে থাকে, তাই আমরা প্রোফাইল আইকন খুঁজে বের করব। আইকন দেন দিকে থাকে, আইকন ডান দিকে থাকে, বাম দিকে থাকে, তো মিডিলেও থাকে। সেটা অপশন গুলাতে গিয়ে মাইন টার্গেট হবে আমাদের ক্লায়েন্ট ইউআরএল সেটআপ করা, অবশ্যই সেটা ক্লিকেবল করা যদি হয়, দেন বাকি অপশন গুলা দেওয়ার জায়গা তাকে অবশ্যই দিতে হবে। যেমন লোগো, ব্যানার, ডেসক্রিপশন, মাল্টি সোশ্যাল, যতটুকু সম্ভব আমরা ক্লায়েন্টের ইনফরমেশন ব্যবহার করার চেষ্টা করব। সেটআপ করার সময় আমাদের মাথায় রাখবো যদি কখনো ডেসক্রিপশনে ক্লিকেবল দেখি ডেমোতে অথবা বসানোর সময়, তাহলে অবশ্যই সেখানে মূলত লিঙ্ক হবে কম যাবে, না হয় পুরো যাবে। আর ডেসক্রিপশনে ক্লিকেবল হওয়ার যে মেথড গুলা উপরে বলা হয়েছে ওইগুলা ব্যবহার করবেন। এইচটিএমএল আর বিবি কোড নোট। লিঙ্ক ক্লিকেবল করার ওয়ে হচ্ছে পাঁচটি: ওয়েবসাইট ভাস্ক, নরমাল ডেসক্রিপশন, এইচটিএমএল ডেসক্রিপশন, বিবি কোড ডেসক্রিপশন। উপরের যে কোনো মেথডে লিঙ্ক ক্লিকেবল হবে। যদি এগুলো ব্যবহার করা না হয় তাহলে সাইটটা স্ক্রিপ্ট করে রাখতে হবে, করা যাবে না। উপরে যে কোনো মেথডে লিঙ্ক ক্লিকেবল যদি গুলা ব্যবহার না হয় তাহলে সাইটে স্ক্রিপ্ট করে রাখতে হবে, করা যাবে না। সকল ইনফরমেশন সেটআপ দেওয়ার পর আমাদের ওই ওয়েবসাইট ইনফরমেশন সেভ করার জন্য আমরা এই ট্যাব অপশন গুলো খুঁজে বের করব। সেভ অ্যাকাউন্ট ইনফরমেশন, আপডেট অ্যাকাউন্ট, আপডেট ইনফো, আপডেট নো, পাবলিশ, সাবমিট ইনফরমেশন, সাবমিট, সেটিং, কন্টিনিউ, ইটিসি।
ইনফরমেশন সেভ করার পর আমাদের কাজ হচ্ছে লাইভ লিঙ্ক কালেক্ট করা। লাইভ লিঙ্ক কালেক্ট করার জন্য আমাদের উম আমরা এইভাবে অপশনগুলা যেতে পারি। ভিউ পাবলিক, ভিউ প্রোফাইল, ভিউ আপডেট, প্রোফাইল মাই প্রোফাইল, পাবলিক লিঙ্ক, পাবলিক ইউআরএল, শেয়ার। লাইভ লিঙ্ক তোলার সময় আমরা সবসময় যেমন একটা লিঙ্ক তুলবো যাতে করে অন্য ব্রাউজারে গিয়ে চেক করলে যাতে আমার সকল ইনফরমেশন দেখায়। লাইভ লিঙ্ক তোলার ক্ষেত্রে আমরা ডেমো লিঙ্কগুলা খেয়াল রাখতে পারি। লাইভ লিঙ্ক তোলার সময় এই টাইপের লিঙ্ক হিসেবে তোলা যাবে না। এরকম অপশন যেগুলো সর্বজনীন প্রোভাইড করে আপনার জন্য না শুধু। লাইভ লিঙ্ক বের করার 90% আইডিয়া পেয়ে যাবেন আমাদের দেওয়া এই ডেমোতে। আশা করছি এইসব স্টেপ ভালো করে কমপ্লিট করতে পারলে একটি প্রোফাইল ব্যাকলিঙ্ক করা আপনার কাছে খুব সহজে হয়ে যাবে। আমার ভিডিওটি ভালোভাবে দেখে সবার কাছে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সবার কাছে শেয়ার করে দেবেন।